আরেকটি প্রাপ্তি আছে। তিনি ফিরে আসলেন, ফিরে এসে দেখেন ঘরের জায়গায় ঘর নেই, ঘরের জায়গায় ঘর নেই, খুঁজে বেড়াচ্ছেন। দেখেন রাজ প্রসাদ, কিছুক্ষণ পরে দেখলেন যে তার পত্নীকে দেখো চিনতে পারছেন, মানে এত তিনি রাজরানীর মতো বেশ, তার এত পরিচারিকা, তিনি তখন স্বয়ং এসে তাকে রাজমহলে নিয়ে যান। এই যে ভগবান তার ভক্তকে যে অনুগ্রহ করলেন, আমরা কি হই? ভগবানকে পর ভাবি। ভগবান সেবা করতে গেলে এই অপরাধ হবে, ওই অপরাধ হবে, এই করা যাবে না, ও করা যাবে না। বাস্তবে ভগবান জীবাত্মার পরম বন্ধু, যার অস্তিত্বে অ্যাকচুয়ালি আমাদের অস্তিত্ব। ভগবান যদি পরমাত্মা রূপে যতক্ষণ জীবের হৃদয়ে থাকে, ততক্ষণ জীবাত্মা এসব কিছু সুন্দর। আত্মা দেহ ছাড়া মাত্রেই এই জগতের সবকিছুই আপনার কোনো মূল্য রাখে না। কিরকম? যদি আত্মা বেরিয়ে যায় তাহলে কি হবে? পত্নী আপনাকে আর পতি বলে ডাকবে কি? কেউ ডাকবে না। সন্তান বাবা বলে ডাকবে না। সবাই আপনাকে কতক্ষণ ঘর থেকে বের করে দেয়া যায়। এই জগতের যত সম্পর্ক বাস্তবে এগুলো আত্মার সাথে সম্পর্কিত। আত্মা আছে বলেই সম্পর্কিত। আত্মা যদি না থাকে আপনাকে নাম ধরে কেউ ডাকবে না। কি বলে? ডেড বডি বলে, ডেড বডি। আপনি ভাবুন, এটা জগতের বাস্তব সত্য, কিন্তু আমরা মহাচ্ছন্ন হয়ে আছি। তো যার অস্তিত্বে আমাদের অস্তিত্ব বিরাজ করছে, সেই পরম প্রভুকে আমাদেরকে ভালোবাসা শিখতে হবে। আত্মার সাথে সম্পর্ক সবাইকে ভালোবাসতে হবে, কিন্তু যার জন্য সর্বাঙ্গ সুন্দর এই পৃথিবীতে আমরা চলাফেরা করছি, তাকে ভালোবাসা শিখতে হবে, তাকে হৃদয় থেকে ডাকতে হবে, দূরে ফেলে দিলে হবে না। হ্যাঁ, আমাদের মধ্যে অশেষ দোষ আছে, কেননা আমরা দীর্ঘদিন এই গ্রাম্য সুখ ভোগের নিমিত্তে সংসারে বিচারণ করে অনেক অসভ্য অভ্যাসকে আত্মীকরণ করে ফেলেছি, নিজের বলে মেনে নিয়েছি। যে এই যে মনুষ্য, আপনারা বিচার করুন, যখন জন্ম নিচ্ছে তখন কি খায় সে? সে খায় দুধ। প্রথমে মায়ের দুধ খায়, খেয়ে ধীরে ধীরে বড় হয়। অন্নপ্রাশন কি খায়? পায়েস খায়। কি মাছ খায়? মাছ দিয়ে অন্নপ্রাশন করেছে কেউ দেখেছেন? খায় না। আমরা এই গ্রাম্য ভক্তনাথ ঠাকুরের কীর্তন আছে না, যে এই মানে সঙ্গ দোষে আমাদের এই দুর্গতি, এই অসভ্য বদভ্যাস গুলোকে আমরা সঙ্গ দোষের ফলে নিজের করে নিয়েছি। সেইগুলোকে ধীরে ধীরে ত্যাগ করতে হবে। খুব যে কঠিন এরকম নয়। আপনারা এই যে আমাকে দেখছেন, আমি এই বাড়ির যে মেজ ছেলে সৌমিত্র, ওর বন্ধু, আমরা একই সাথে কলেজে পড়াশোনা করি। তো আমরা হোস্টেলে যখন ছিলাম, বেশিরভাগ সময় আমার ঘরেই থাকতাম। তো আমি ফার্স্ট ইয়ারে পর্যন্ত আমি মাছ মাংস খেয়েছি। খাওয়ার পর একদিন হোস্টেলে বিরাট ফিস্ট হয়। ফিস্ট হলে একটি গোটা মুরগি প্লেটে দেয়। সেই দেখে আমার একদম অভক্তি এসে যায়। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করি যে আর জীবনে দ্বিতীয়বার স্পর্শ করবো না। তারপরে থেকে ধীরে ধীরে নিরামিষ খাওয়া চালু করি। এই যে দেখুন, এক সময় আমাদেরও প্রিয় ছিল, কিছুই না। আপনি যদি বাস্তব সত্যটা বোঝেন, আর সত্যটা কি করে বুঝলাম? আমাদের বাড়িতে গৌরী বৈষ্ণবের সংস্পর্শ ছিল, আর আমাদের হোস্টেলের পাশে ওখানে ইস্কনের সেন্টার ছিল। তখন কলকাতা মন্দির থেকে অনঙ্গমোহন প্রভু, বল্লভচন্দ্র প্রভু, এনারা দুজন যেতেন। 2005-এর কথা বলছি। তখন সেখানে গেলাম একদিন, গিয়ে খুব ভালো লাগলো। ধীরে ধীরে তাদের সঙ্গ করলাম, আস্তে আস্তে প্রচার করলাম। দেখুন,
আমাদেরকে সত্যটা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। মোহের বশে আমরা যদি এই অন্যায় মার্গকে আশ্রয় করে জীবন নির্বাহ করি, কারোই কল্যাণ হবে না। এই তো মনুষ্য শরীর অত্যন্ত দুর্লভ, 84 লক্ষ জনিমন যাকে প্রাপ্ত হয়েছে। পশু জনিতে কি করে? পশু জনি কেবলমাত্র মনুষ্য জনিতে যে কর্ম করে সেই কর্মের ফলই ভোগ করে, তার নতুন করে কর্ম তৈরি হয় না। পশু জনি কেবল কর্ম নাশের জনি। এই জনিতে আপনার এই সুযোগটা আছে, আপনারা ভগবান আরাধনা করে ভগবানকে প্রাপ্তি করতে পারেন, এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে পারে। যদি এটাকে মিস করে তাহলে কি হবে? পুনরায় 84 লক্ষ জনই আপনাকে কাটতে হবে। কিন্তু আমরা এটি সাধুরা বলছে, বলে ওরকম বহু সাধু এসে বহু কথা বলে যায়, কর্ণপাত করি না। সেই জন্য যারা এখানে উপস্থিত হয়েছে, ভগবান আমাদেরকে প্রাপ্তি করার জন্য, আমাদের সাথে মেলার জন্য, আমাকে জীবাত্মাকে প্রাপ্তির জন্য তিনি দীর্ঘকাল অপেক্ষা করেছেন। বৃহৎ ভগবতামৃতে সনাতন গোস্বামী বর্ণনা করছেন, যখন গোপকুমার ফিরে যায়, ঠিক কষ্ট যখন ফিরে আসে, সেই সময় ভগবান দেখে দৌড়ে গিয়ে ওকে চাপকে ধরে, তুমি এতকাল কোথায় ছিলে? তোমায় আমি কত খুঁজেছি। ভগবান আমাদের জন্য প্রতীক্ষা করেছেন, কিন্তু আমরা এখানে সংসারের সামান্য গ্রাম্য সুপ্রাপ্তির নিমিত্তে অনন্তকাল সময় নষ্ট করছি। আমরা নিত্যবদ্ধ জীব, কখন এই জগতে আবদ্ধ হয়েছি এর কোন ঠিক ঠিকানা নেই, দিকক্ষণ জানা নেই। তো সেজন্য এই যে সাধু সঙ্গ প্রাপ্তি হয়েছে, শাস্ত্রে বলছে লবে নাম সনার্থপি না স্বর্গপ্ত পুনর্ভব। এই লবমাত্র সাধু সঙ্গ যদি হয়ে থাকে, এই সমজগতের সমস্ত বৈভব, এমনকি সর্বসুখ এর তুলনাও মহৎ। সেজন্য সাধু সঙ্গ মানে কি? ঠিক আছে এসে বসে সাধুর সাথে না, সাধুর মুখে কথা শুনে আমার ব্যবহারিক জীবনে পরিবর্তন